বন্ধুরা, বাংলায় একটা খুব প্রচলিত প্রবাদ আছে, ইট মারলে পাটকেলটি খেতেই হয়। কিন্তু আমেরিকা বোধহয় ভুলে গিয়েছিল যে আজকের ভারত ইট বা পাটকেলের জবাব দেয় না, সোজা পাথরের জবাব দিতে জানে। যে ডোনাল্ড ট্রাম্প এক সময় বুক ফুলিয়ে ভারতকে ট্যারিফ কিং বলে ধমক দিতেন, ডেড ইকোনমি বলেছিলেন, আজ সেই ট্রাম্পকেই ভারতের পায়ের কাছে কার্যত হাঁটু গেড়ে বসতে হলো। এটা কোনো সাধারণ ব্রেকিং নিউজ নয়, এটা বিশ্ব অর্থনীতির ইতিহাসে ভারতের এক বিশাল প্রত্যাবর্তনের গল্প। 50%, হ্যাঁ 50% শুল্কের খাড়া ঝুলিয়ে রেখেছিলেন আমেরিকা, যা এক ধাক্কায় নেমে এসেছে মাত্র 18%। একটা সই আর তাতেই চীন, পাকিস্তান, এমনকি বাংলাদেশের রাতের ঘুম উড়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ এমন কি জাদুবল প্রয়োগ করলেন ভারত সরকার, যার চোটে ট্রাম্প প্রশাসন নিজেদের জেদ গিলে নিতে বাধ্য হলো? সত্যি কি আমেরিকা হার মেনেছে, নাকি এর পেছনে আছে অন্য কোনো গোপন শর্ত? আর সবচেয়ে বড় কথা, আমেরিকার বাজারে ভারতের এই রাজত্ব শুরু হওয়ার পর আমাদের প্রতিবেশী দেশগুলোর কপালে ঠিক কী লেখা আছে? তাদের অর্থনীতি কি এবার ধসে পড়বে? এই ভিডিওর প্রতিটি সেকেন্ডে লুকিয়ে আছে এমন সব তথ্য যা শুনলে আপনি চমকে যাবেন। তাহলে চলুন পুরো বিষয়টার পোস্টমর্টেম করা যাক। বন্ধুরা, সমস্ত বিষয়টা জানতে পারবেন এই ভিডিও থেকে, ডিটেলে আলোচনা করব, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, শুরুতেই বলি, এই খবরটা কোনো গুজব বা উড়ো খবর নয়। ডোনাল্ড ট্রাম্প নিজে টুইট করেছেন, একবার দেখুন। এবং আন্তর্জাতিক একাধিক মিডিয়া রিপোর্ট নিশ্চিত করেছে যে ভারত এবং আমেরিকার মধ্যে একটি বড় সড়ো বাণিজ্যিক রদবদল ঘটেছে। ডোনাল্ড ট্রাম্প নিজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন। আপনারা যদি জিওপলিটিক্স বা বিশ্ব রাজনীতি নিয়মিত ফলো করেন, তারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে এবং পরে বারবার ভারতের কড়া শুল্ক নীতির সমালোচনা করেছেন। তিনি বলেছিলেন ভারত নাকি আমেরিকার পণ্যের উপর প্রচুর ট্যাক্স বসায়, তাই তিনিও ভারতের উপর রেসিপ্রোকাল ট্যারিফ বসাবেন। সেই অনুযায়ী একটা সময় ভারতের পণ্যের উপর মোট 50% শুল্ক পর্যন্ত চাপিয়ে দেওয়া হয়েছিল। এর মধ্যে 25% ছিল সাধারণ শুল্ক, আর বাকি 25% ছিল শাস্তিমূলক শুল্ক, যেটা মূলত ভারত রাশিয়ার থেকে তেল কিনছিল বলে আমেরিকা রাগের বশে চাপিয়েছিল। কিন্তু কথায় বলে না, লোভী বাঘও এক সময় ফাঁদে পড়ে। আমেরিকার অর্থনীতির যে বর্তমান পরিস্থিতি এবং চীনের সাথে তাদের যে আদায় কাজকলায় সম্পর্ক, তাতে ট্রাম্প প্রশাসন বুঝতে পেরেছে যে ভারতকে ছাড়া তাদের এক পাও চলা সম্ভব নয়। আর ঠিক সেই জায়গাতেই ভারত তার মাস্টার স্ট্রোকটা দিয়েছে। গতকাল ট্রাম্প প্রশাসন ভারতের সঙ্গে নতুন করে হাত মেলাতে বাধ্য হয়েছে। পুরনো সেই 50% পাহাড় প্রমাণ ট্যাক্স বা শুল্ককে ধূলিসাৎ করে দিয়ে সেটাকে নামিয়ে আনা হয়েছে মাত্র 18%। এটা শুধু একটা সংখ্যার পরিবর্তন নয়, এটা ভারতের কূটনৈতিক বিজয়ের এক জ্বলন্ত দলিল। ট্রাম্প, যিনি নিজেকে ব্যবসার জাদুকর বা ডিল মেকার বলে দাবি করেন, তিনি শেষ পর্যন্ত ভারতের শর্তের কাছে মাথা নত করলেন। প্রশ্ন হচ্ছে, কেন? হঠাৎ আমেরিকার এই ডিগবাজি কেন? তাহলে বন্ধুরা, আপনাদের বলি, সম্প্রতি ভারতের সাথে ইউরোপের FTA চুক্তি হয়েছে, মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে। ফলে ভারত আমেরিকাকে বাদ দিয়েও বাণিজ্য করতে পারবে, সেই রাস্তা ভারত অলরেডি তৈরি করে ফেলেছে। আর এটাই আমেরিকার মাথা ব্যথার কারণ। ফলে আমেরিকা এটা বুঝতে পেরেছে যে তাদের ছাড়া ভারতের ব্যবসার খুব একটা ক্ষতি হবে না। ফলে তড়িঘড়ি ডোনাল্ড ট্রাম্প মোদিজিকে ফোন করেন। আমেরিকা চাইছে ভারত যেন রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দেয় এবং আমেরিকার এনার্জি এবং টেকনোলজি আরও বেশি করে কেনে। যদিও ভারত সরকার রাশিয়ার ব্যাপারে তাদের পুরনো অবস্থানেই অনড়, কিন্তু আমেরিকার এই শুল্ক কমানোর সিদ্ধান্ত প্রমাণ করে দিল যে ওয়াশিংটনের কাছে এখন নয়াদিল্লির গুরুত্ব ঠিক কতটা। এতদিন যে আমেরিকা দাদাগিরি দেখাতো, আজ তারা ভারতের সাথে লেভেল প্লেয়িং ফিল্ডে বা সমানে সমানে ব্যবসা করতে চাইছে। এটাকে যদি আপনি আমেরিকার আত্মসমর্পণ না বলেন, তবে কি বলবেন? এবারে আসি সব থেকে গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং পয়েন্টে, প্রতিবেশীদের অবস্থা। ভারত তো 18% শুল্কের সুবিধা পেয়ে গেল, কিন্তু আমাদের প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তান, যারা টেক্সটাইল বা পোশাক শিল্পে ভারতের বড় প্রতিযোগী, তারা এখন কোথায় দাঁড়িয়ে? এখানেই আসল খেলাটা ঘুরে গেছে। রিপোর্ট বলছে এই নতুন চুক্তির ফলে
আমেরিকার মার্কেটে পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারত এখন পাকিস্তান এবং বাংলাদেশের চেয়েও সুবিধাজনক জায়গায় চলে গেছে। এতদিন বাংলাদেশ এবং ভিয়েতনাম আমেরিকার বাজারে শুল্কের দিক থেকে কিছুটা সুবিধা পেত, যার ফলে তাদের তৈরি পোশাক আমেরিকার বাজারে সস্তা বিক্রি হতো। কিন্তু এখন পাশার দান উল্টে গেছে। পরিসংখ্যান বলছে বর্তমানে আমেরিকায় পণ্য ঢোকাতে পাকিস্তানকে প্রায় 19 থেকে 20% শুল্ক দিতে হচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রেও সেই অঙ্কটা প্রায় 20%-এর আশেপাশে। আর সেখানে ভারতের জন্য শুল্ক এখন 18%। অর্থাৎ আমেরিকার বাজারে এখন মেড ইন ইন্ডিয়া পণ্য বাংলাদেশ বা পাকিস্তানের পণ্যের চেয়ে সস্তা এবং লাভজনক হবে। একটু গভীরে গিয়ে বিষয়টা ভাবুন। চীন তো এমনিতেই আউট অফ সিলেবাস। চীনের পণ্যের উপর আমেরিকা 30 থেকে 35% বা তার চেয়েও বেশি শুল্ক চাপিয়ে রেখেছে। ফলে চীনের সাথে ভারতের কোনো তুলনাই নেই। কিন্তু লড়াইটা ছিল দক্ষিণ এশিয়ার এই প্রতিবেশী দেশগুলোর সাথে। বাংলাদেশ তাদের পোশাক শিল্পের জন্য বিখ্যাত, কিন্তু এই 18%-এর জাদু বলে ভারত এখন এই দুই দেশকেই বাণিজ্যের রেসে পেছনে ফেলে দিল। আমেরিকার ক্রেতারা এখন দেখবে ভারত থেকে মাল কিনলে তাদের ট্যাক্স কম দিতে হচ্ছে, লাভ বেশি থাকছে। স্বাভাবিকভাবেই বড় বড় অর্ডারের ঝুলি এখন ভারতের দিকেই আসবে। পাকিস্তানের যা অর্থনৈতিক অবস্থা, তার উপর এই খবর তাদের কাছে মরার উপর খাড়ার ঘা ছাড়া আর কিছুই নয়। আর বাংলাদেশের জন্য এটা একটা বড় সতর্ক বার্তা, কারণ তাদের রপ্তানি আয়ের বড় অংশ আসে আমেরিকা থেকে। সেখানে ভারত যদি কম দামে ভালো মাল দিতে শুরু করে, তবে তাদের মার্কেট শেয়ারে বড় সড়ো ধস নামতে বাধ্য। কারণ বাংলাদেশে তাদের কাঁচা মাল যেমন তুলা, সুতো, এগুলো অনেকটাই ভারত থেকে যায়। এক কথায় ভারতের উপর তাদের অনেকটাই ডিপেন্ড করতে হয়। ফলে বাংলাদেশের জন্য এটা একটা বড় চিন্তার বিষয়। এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভারত বাংলাদেশের সম্পর্ক যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, তাতে এই চিন্তাটা হওয়া কিন্তু খুব স্বাভাবিক। বিশেষজ্ঞরা অনেকে ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে ভারতের সামনে এক প্রকার আত্মসমর্পণ হিসেবে দেখছেন। কারণ ট্রাম্প চেয়েছিলেন ভারতকে চাপে রেখে নিজেদের ফায়দা লুটতে। তিনি চেয়েছিলেন ভারতের উপর ট্যাক্সের বোঝা চাপিয়ে ভারতকে কোণঠাসা করতে। কিন্তু ভারত সরকারের অনড় মনোভাব এবং ভারতের বিশাল বাজারের লোভ আমেরিকাকে বাধ্য করছে পিছু হটতে। ট্রাম্প বুঝেছেন চীনের বিরুদ্ধে লড়তে গেলে এবং নিজের দেশের অর্থনীতিকে বাঁচাতে গেলে ভারতকে চটানো যাবে না। তাই যে 50%-এর চাবুক তিনি ভারতের উপর চাপিয়েছিলেন, সেটা নিজেই নামিয়ে 18%-এ আনতে বাধ্য হলেন। এটা প্রমাণ করে যে আজকের ভারত আর সেই আগের ভারত নেই, যে কেউ ধমক দিলেই ভয় পেয়ে যাবে। আজকের ভারত চোখে চোখ রেখে কথা বলতে জানে, নিজের স্বার্থ আদায় করে নিতে জানে। এই পুরো ঘটনা আমাদের একটা কথা মনে করিয়ে দেয়, রাজনীতি বা বাণিজ্যে কেউ কারোর স্থায়ী বন্ধু বা শত্রু নয়, সবই স্বার্থের খেলা। কিন্তু সেই স্বার্থের খেলায় কে কিভাবে নিজের গুটি সাজাচ্ছে, সেটাই আসল। ভারত এখানে নিজের গুটি এমনভাবে সাজিয়েছে যে আমেরিকার মতো সুপার পাওয়ারকেও শেষমেশ কম্প্রোমাইজ করতে হলো। 50 থেকে 18, এই পতনটা শুধু শুল্কের পতন নয়, এটা আমেরিকার একচেটিয়া দাদাগিরির পতন। আর একই সাথে এটা ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের বাণিজ্যের সমীকরণে এক বিশাল রদবদল। আগামী দিনে এর প্রভাব আমরা স্পষ্ট দেখতে পাবো, যখন ভারতের রপ্তানি গ্রাফ রকেটের গতিতে উপরের দিকে উঠবে। ততক্ষণ পর্যন্ত আমাদের নজর থাকবে এই ঘটনার পরবর্তী আপডেটের দিকে। বন্ধুরা, এই সমগ্র বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।